চট্টগ্রাম আদালতে আইনজীবীর মৃত্যুর প্রতিবাদে যখন সরব সারা দেশের মানুষ, তখন বহুল আলোচিত চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আইনজীবীকে হত্যার প্রতিবাদও জানিয়েছেন তিনি। শেখ হাসিনার মতে এই ঘটনায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বার করে শাস্তির দাবি জানিয়েছেন হাসিনা। একই সঙ্গে চিন্ময়ের মুক্তির দাবিও তুলেছেন আওয়ামী লীগের সভানেত্রী। বৃহস্পতিবার 28 নভেম্বর বিকালে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়। শেখ হাসিনা বলেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানায়। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।